কথায় আছে বিপদ কখনো বলে কয়ে আসে না। তারপরও ইরান লম্বা সময় ধরেই জোরদার হামলার ইঙ্গিত দিয়ে আসছিল ইসরায়েলকে। কিন্তু গাজা সহ ফিলিস্তিনের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোয় তেল আবিব রীতিমতো লাগাম ছাড়া ঘোড়ার মতো বেপরোয়া হয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছিল, যার ফলশ্রুতিতে এবার 4 দিক থেকে নয় 7 দিক থেকে হামলার শিকার হচ্ছে দখলদার ইসরায়েল। বর্বর সেনাদের মাস্টারমাইন্ড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় 1 বছর পর ইসরায়েলের দিকে এখন 7 দিক থেকে আঘাত আসছে। খবরটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। শনিবার এক ভিডিও বার্তায় যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ 7 ফ্রন্টে যুদ্ধ করছে। এর মধ্যে রয়েছে উত্তরে ইরান সমর্থিত হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি, পশ্চিম তীরের সন্ত্রাসী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা শত্রু ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরের শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছে তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু। গত বছরের 8 অক্টোবর থেকে লেবাননে 9000 হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে 1500 হামলা চালিয়েছে। এদিন নেতানিয়াহু বক্তব্য দেওয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রো এবং অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা, ধিক্কার। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, নিশ্চিত থাকুন আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। কোথাও কোথাও হামলা খুবই প্রবল ছিল বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। এ যাবৎকালের তীব্রতম একটি হামলা বলেও এটিকে আখ্যা দিয়েছে সংবাদ মাধ্যমটি। লেবানন থেকে AFPর প্রতিনিধিরা জানিয়েছেন, 2 ঘন্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে উক্ত অঞ্চলটিতে।